দাঁত মাজতে মাজতে এখন নিয়ে যাচ্ছে নটুকে ছাদে। এখন চল বললেই ও বোঝে যে পেছন পেছন যেতে হবে। এখন ঘুম থেকে উঠেই নটুর পটি করার সময়, কিন্তু ও যাচ্ছে না। যতক্ষণ না আমি গিয়ে বলবো চল, ততক্ষণ ও যাবে না। এই কথাটা শোনার জন্য দাঁড়িয়ে আছে। দেখো অবস্থা, দেখো, যাবে না যাবে না, আমার সঙ্গে যাবে বলে চলে এসছে। মানে রগরটা দেখো। আমি এবার বলবো এই নটু চল চল। চলো 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 চারটে দাও। আমি আগ্রে যেটা হচ্ছে আজ বেশ না গোলাপি জবা ফুটবে, এখনো ফোটেনি, একটু ফুটবো ফুটবো করছে। আর এইদিকে একটা ফুটে গেছে, এগুলো এখনো ফোটেনি, ফুটবে। বা কফি লাগছে, কি সুন্দর না। সকাল সকাল আমরা ব্লগ শুরু করেছি। দাঁত মেজেছে, ওদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, ও দাঁত মাজছে। আর নটু ওইদিকে ঘোরাঘুরি করছে, বেশ মজা হয়। তাই সবাই মানে ওরা যখন ওকে ছাদে নিয়ে আসতে পারে না, তখন ওই আমাকেই বলতে হয় এই চল। এই চল কথাটা শুনলেই আমার সঙ্গে চলে আসবে। ও আমার সব কথা বুঝতে পারে। এদিকে ছোটে লাল বিস্কুট নিয়ে চলেছে ওই ঘরে। এখন আমরা কর্তাগিনীতে চা নিয়ে বসেছি। গুড মর্নিং সবাইকে। আরেকজন চলে এসছে আমার সাথে দাঁড়িয়ে। আর আমার ছোট লাল একটা বিস্কুটের টুকরো নিয়ে চলে গেল ওই ঘরে। তো সকাল সকাল ব্লগ শুরু করছি। সারাটা দিন কি করব কোনো প্ল্যান নেই। একটু পরে বসবো আলু কুটতে, একটু জল খাবারের জন্য। মা ওই ঘরে শুয়ে আছে, মার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, মার শরীরটা খুবই খারাপ। তবে একটা জিনিস, মা কিন্তু নাইটি পরা ধরে নিয়েছে। আপাতত আমার দুটো নাইটি দিয়েছি, মা সেই নাইটিগুলি পরছে। আমার কর্তা সকাল সকাল জল এনে দিচ্ছে, ভারী বালতি, আমার তুললে কষ্ট হবে তাই জল এনে দিচ্ছে। দেখো সকাল সকাল কত কাজ করে তারপরে কাজে যাচ্ছে। বলে দেখাবো। আর আমরা এখন চা খাচ্ছি, আর মা পরে খাবে চা। মা শুয়ে আছে। চায়ে যখন ডুবিয়ে একটুখানি মিষ্টি মিষ্টি ভাব পাওয়া যায়, ওই বিস্কুট গুলো খাবে। ওই ছোট লাল তো নিয়ে চলে গেছে, আজকে আর ওকে ধরা যাবে না। ও এখন সারা ঘর ঘুরে ঘুরে বেড়াবে। বিশেষ করে ওই ঘরেই বেশি থাকে, ওর ওই ঘরটাই বেশি পছন্দ। আয় ছোট লাল আয়, আসছে। বিস্কুটের গুঁড়ো পড়ে আছে, আসছে। আর একটু দাও তো বিস্কুট ছোট লালকে। নিয়ে তো সোজা ওইখানে আয় 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 ছোট লাল আয় আয়। ও চলে যাচ্ছে আবার ওই ঘরে। আসবে, বিস্কুটটা দেখেছে। একজন যাচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই বিস্কুটটা খেয়ে নেবে। ছোট লালকে যখন দেওয়া হয়েছে, ব্যাস। দেখেছো কাণ্ডটা? ছোট লালকে দিলেই ও খেয়ে নেবে। তোকে দিইনি নাকি রে? অনেকদিন সকালবেলা সাধ্য সাধনা করে ওনাকে বিস্কুট খাওয়াতে হয়। ও একটা করে বিস্কুটের টুকরো আসছে, নিচ্ছে, চলে যাচ্ছে। জানলা টান্ডা গুলো এখন খুলে দিই, ঘরে একটু আলো বাতাস ঢুকুক। এবার কাজ করতে বসে যাব।
এখন হচ্ছে আমি সকালে জল খাবারের জন্য আলু কাটবো। এবার নিত্যদিনের কাজ শুরু করবো। এখন আমি স্নান টান করে ঠাকুর ঘরে এসছি, আর এসে উপরটা দেখছি না খুব মেঘলা করে আছে আকাশটা, ভীষণ মেঘ করে আছে আর বেশ হাওয়া দিচ্ছে, আর যার ফলে আমার সব টবগুলো সব মানে যেগুলোর ওপর রেখেছি টবগুলো পড়ে গেছে। দেখো আবার একটা কাজ বাড়লো যে এই টবগুলোকে আবার এখন নিচে নামাবো, না হলে টবগুলো সব ভেঙে যাবে, একটু হাওয়া দিলে এগুলো পড়বে, গাছগুলো নষ্ট হবে। তো পুজো করে এসে আবার এগুলোকে ঠিকঠাক করব। এখানে একটা গাছ পড়ে গেছে, ওইদিকে এই গুলঞ্চ গাছটাও পড়ে গেছে, তো এগুলোকে ঠিক করব, মানে নামিয়ে দেবো। বড় টব তো এগুলো একটু নামিয়ে দেবো। আর যাই হোক, আমার আজকে তো বাগানে দেখছি ফুল ফুটেছে বেশ কয়েকটা, তো যাই হোক পুজোটা করে এসে তারপরে এইসব কাজ করব। সব মানে এদিকে মাদুর একটা ধুয়ে দিয়েছি, বাইরে দেখো কি আকাশটা কি মেঘ করে এসছে, প্রচন্ড মেঘ করেছে, আর ঝড় হবে মনে হচ্ছে, ঝড় বৃষ্টি হবে। তাই পুজো করতে যাওয়ার আগে গাছগুলোকে আগে নামাবো, তারপরে আমি পুজো করতে যাব, না হলে ঠাকুর পুজো মন দিয়ে করতে পারবো না। কাপড় জামাগুলো এখানে মেলে দিলাম, দিয়ে এবার ঠাকুর ঘরে যাচ্ছি পুজো করতে। অনেক বেলা হয়ে গেছে, একা একা সবই করতে হচ্ছে, যার জন্য অনেকটা বেলা হয়ে যাচ্ছে ঠাকুর পুজো টুজো করতে। কোন দিকটা সামলাবো নিজেই বুঝে উঠতে পারছি না, ম্যানেজ করবার চেষ্টা করছি, যতটা পারছি ম্যানেজ করছি। বুঝতেই পারছো এখন গাছগুলোকে সব ওখানে নামিয়েছি, তোমরা হয়তো এখন কথা শুনতে হবে না, টিনের চালে বৃষ্টির আওয়াজে তোমরা হয়তো কথা শুনতে পাচ্ছ না, চশমাও ঝাপসা হয়ে গেছে। নামানো হয়েছে, এবার যাবো ঠাকুর পুজো করতে। আবার নিচে যাই, গিয়ে দেখি জানলা সব খোলা আছে নাকি, ভিজে যদি যায় বিছানাপত্র আবার নিচে যাই। বৃষ্টির জল আসলে জানলাটা বন্ধ করে দেবেন। আজকে বিছানাপত্র পাল্টানো হয়েছে, মানে বেড কভার চেঞ্জ করা হয়েছে। এও বৃষ্টিতে ভিজতে চায়, খালি গায়ে শরীরে গরম লাগে, খালি ভিজে বৃষ্টির মধ্যে ছুটে ছুটে চলে যায়। মার ঘরটা মা বন্ধ করে দেবে। এবার আমি যাই ঠাকুর ঘরে, আর দেখি কি কি সুইচ টুইচ, মাইক্রো ওভেনের সুইচটাকে অফ করে দিয়ে তারপরে যাব, খুলে দিয়ে, কেননা বাদ যদি পড়ে। নিচের ঘরের একটা পাখা নষ্ট হয়ে গেছে, আমি উপর থেকে চলে এসেছি, আমার ঠাকুর পুজো হয়ে গেছে। মাদুরটাকে এখানে আমি পেতে দিয়েছি, নটু এসে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছে। বাকি রান্নাটা এবার করে নেব।
আজ পমফ্রেট মাছ এনেছিল, পমফ্রেট মাছটা করেছি। আর এদিকে দেখো মটর ডাল বেটে রেখে গেছি, এইদিকে সব সবজি কেটে রেখে গেছি। এখানে আছে উচ্ছে, বেগুন, আলু, এগুলো দিয়ে একটা তরকারি মানে শুক্তো টাইপের করব। আর এই রান্না, বেশি আর কিছু করব না। মার জন্য একটুখানি বেগুন আলাদা ভাজা করে দেবো, একটু ফুলকপির তরকারি আছে, আর এখানে আম আছে, ব্যাস। এই মানে মার ওই নিরামিষের মধ্যে এটা, ওখানে দুধও আছে। যাই হোক, এই দিয়ে খাওয়া হবে। এখনো মানে রান্না কিছুটা বাকি আছে, রান্নাটা করে ফেলি। সব দরজা জানলা সব বন্ধ। এখানে আমার রান্না হয়ে গেছে। দেখো, এখানে কাঁচকলা টাচকলা ছাড়াই একটা শুক্তো করেছি। খুব টেস্টি হয়, তোমরা বানিও। এটা আমি এই রেসিপিটা আমি শঙ্করের কিচেনে আপলোড করব। আমার নটু কিরকম বৃষ্টি উপভোগ করছে, দেখো কিরকম দেখছে বৃষ্টি। হ্যাঁ, শুধু আমরাই দেখি, হ্যাঁ, আর ছেলেটাও দেখে। আমরা দুজনে এখন বৃষ্টি দেখছি। বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, আমরা দুজনে বৃষ্টি দেখছি। না রে নাটু? আরে বাপরে বাপ, এরকম দেখছে দেখো। কত আদরই না করে। ভালো লাগছে বৃষ্টি দেখতে, ওর ভালো লাগছে, তাই কত আদর করে দিল। সবাইকে বল আমি বৃষ্টিটা আমার ভালো লাগছে, বৃষ্টি দেখতে ভালো লাগছে। এবার দেখো, মাদুর পাতলে কি হবে, মাদুরের মধ্যে কি কাণ্ডই না পড়ছে। বল খুঁজতে চলে গেছে, নিচে বল পড়েছিল, পড়ে গেছে, বুঝেছিস? চুপচাপ বস, চুপচাপ বস, একদম চুপচাপ বস। হ্যাঁ, একদম চুপচাপ, একদম চুপ করে বসে থাকবি, দুষ্টুমি করবি না, একদম দুষ্টুমি করবি না। মাদুরের মধ্যে করছে দেখো, মাদুরটাকে ছিলবার কতবার রকম চেষ্টা করছে। ওর তো দাঁত সুসুল সুসুল করছে, মাদুরটাকে ছিলবে করে, বকে বকে খালি রাখছি। আবার 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 করছে, আবার এরকম করছে। নটু আবার 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 করছিস, আবার 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 একদম চুপ। আবার 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 করে এরকম, চুপ করে বসে থাকো। মাদুর যেন না ছেড়ে, বলে দিলাম, তাহলে কিন্তু খুব রেগে যাব, বুঝতে পেরেছিস?
চুপচাপ এর মধ্যে খেল। আমার বিছানাপত্র তুই আর কিছু ইজ্জত রাখিস না। আবার আবার বদমাশি, আবার বদমাশি। আবার বদমাশি। কি সুন্দর বল খেলে গো, কি সুন্দর বল খেলে। আরে বাপরে বাপরে বাপরে। দুজনে মিলে যত পারো বদমাশি করো, ঘরটাকে যত পারো নোংরা করে দাও। আবার আবার চেঁচামেচি করে। টুপি নিয়ে কাজ করবে, মানে কোনো কিছু যদি একটু যত্নে আমি রাখতে পারি। এখন ছোটলাল আমার সঙ্গে খুব আদর করছে, খুব ভালো মেয়ে হয়ে গেছে, একটু গজগজ করছে না, একটু রাগ করছে না, কিচ্ছু না। কত আদর করছে, কত আদর করছে, একদম সোনা ছোটলাল হয়ে আছে। সারাদিন ঘুরে ঘুরে বেরিয়েছে। এখন একটুখানি খাওয়া দাওয়া করো, হ্যাঁ একটু খাওয়া দাওয়া করো, খালি ঘুরে ঘুরে বেড়ালে হবে? খাওয়া দাওয়া করতে হবে না? 7:15 আমার সন্ধ্যে বাতি দেওয়া হয়ে গেছে, চাটা সব খাওয়া হয়ে গেছে। আমার আর এখন বিশেষ কিছু কাজ নেই, একটাই কাজ হচ্ছে এই ছোটুর সাথে সময় কাটানো। কারণ এই সময়টা মানে আমার হাজবেন্ড আর ছেলে দুজনেই বাড়িতে থাকে না, আর মা তো ওই ঘরে টিভি নিয়েই ব্যস্ত থাকে। আর তো যাই হোক, আমার আর কিছু সেরকম কাজ থাকে না। আমি এই টাইমটায় মোটামুটি এখন মানে এই সন্ধেবেলা থেকে আমি রাত্রি 10টা পর্যন্ত শুয়ে শুয়ে এডিটিং করি, কখনো নটু ছোটুর সাথে সময় কাটাই। এটাই হচ্ছে আমার এই সন্ধ্যাবেলার কাজ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন সুখে শান্তিতে নিজের পরিবার নিয়ে, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যেন ভালো থাকে। কি বলবো, এখন যা পরিস্থিতি, এর যে মানে এটাই হচ্ছে আমার মনে হয় সব থেকে বড় কথা। সবাই ভালো থাকে, নিজেও ভালো থাকার চেষ্টা করছি, আর সকলেই যেন ভালো থাকে তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছি। যাই হোক, চতুর্দিকে পরিস্থিতি খুবই খারাপ, আর ঠাকুরের গঙ্গা জল ফুরিয়ে গেছে। তো আজকে ব্লগের শেষেই বলছি, একটু আগে আমার হাজবেন্ড, আমি দুপুরে বলেছিলাম যে গঙ্গা জল ফুরিয়ে গেছে, গঙ্গা জল একটু এনে দিও। তো বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা বলছে যে গঙ্গার মধ্যে দিয়ে মৃতদেহ ভেসে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ঠাকুরকে কি গঙ্গা জল দেব না এমনি কলের জল দেব তা ভেবে পাচ্ছি না। ঠাকুর পুজো সাধারণত আমি গঙ্গা জলেই করি, কারণ আমাদের বাড়ি থেকে গঙ্গা খুব একটা বেশি দূর নয় যে গঙ্গার জলে। দেখো নটু বাথরুমে ঢুকে গেছে, আর বাথরুমে কি আর গেছিল ওটা চেঁচাচ্ছি। যাই হোক, এই তো এইসব কাজই আমাকে করতে হয়। আর ঠাকুরকে আমি সাধারণত গঙ্গা জলেই পুজো করি। তো শুনে মনটা খারাপ হয়ে গেল, আর ঠাকুর ঘরে বসে বসে ভাবলাম যে কি করা উচিত, যে গঙ্গা জলেই পুজো করব নাকি এমনি আমাদের যে টাইমের জল আসে সেই জলে পুজো করব। ভগবানই আমায় বলে দিক, আর তোমরাও বলো যে কি করা উচিত। আজ খালি সারাটা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে মুষলধারায় খালি বৃষ্টি হচ্ছে। তো এইরকম দিনে একটু বসে চা খাওয়া, মুড়ি মাখা, আড্ডা মারা, এগুলো বেশ ভালো লাগে। এখন পরিস্থিতি এমনই খারাপ যে বাইরে থেকে কাউকে বলবো যে এসো একটু গল্প করি, বন্ধু বান্ধবদের ডাকবো, তারও উপায় নেই। যাই হোক, এইভাবেই সময় কাটাতে হবে, প্রত্যেকেই সেইভাবে সময় কাটাতে হবে প্রত্যেককেই। আর মাদুরটা পাতার পর নটু কি করছে, মাদুরটাকে খালি আঁচড়াচ্ছে। কালকে একটা বেড কভার ছিঁড়েছে, নটুর কোনো দোষ নেই, দোষ আমার ছেলের। আমার ছেলে বদমাশি করবে, ওর সাথে সমানে বদমাশি করবে। ও কি করেছে,
ওর নটুর বলটা ওর পকেটের মধ্যে ঢুকিয়ে রাখে, কখনো ওর বাবার পকেটে ঢুকিয়ে দেয়, কখনো নিজের পকেটে ঢুকিয়ে রাখে। এবার নটু কি করে, বলটা নেওয়ার জন্য খালি আঁচড়ায় আর কি। যদি পকেটটাতে না আঁচড়াতে পারে তাহলে বেড কভারটার মধ্যে আঁচড়ায়। তো এরকম আঁচড়াতে আঁচড়াতে একটা বেড কভার কালকে ছিঁড়ে গেছে, যদিও বেড কভারটা অনেকটা পুরনোই হয়েছিল। তো বেড কভারটা ছিঁড়ে গেছে। তো আমার ছেলের যেন সেই ভাই বোনরা কি যে অন্যায় করলে যেরকম নালিশ করে, হ্যাঁ, যে মা দেখো নটু ছিঁড়ে ফেলেছে, কিছু বলবে না তুমি? আমাকে হলে কত বলতে, তুমি ওকে কিছু বলবে না? বলে না, ওকে কিছু বলবো না, তোকে কি বলবো। তার কারণ অন্যায়টা তুই করেছিস, তুই কেন পকেটের ভেতরে বলটা ওর লুকিয়ে রেখেছিস, ওর খেলার জিনিসটা। আমার বাবুটা আবার এই যে কামড়াচ্ছে এখন এরকম ভাবে, মানে এইগুলো আহ্লাদ করছে, মানে আমি তোমাদের সাথে কথা বলছি সেটা ও চাইছে না, ওর সাথে খেলা করি এটাই ও চাইছে। তো আবার আমি যদি বলি লাগছে নটু, ছেড়ে দেবে আর কামড়াবে না। ব্লগটা যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। বেল আইকন সমেত সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। চলো।